কোর্স সম্পর্কে রিসার্চ করছেন, জি স্যার। মডিউল দেখছেন, হুম। আপনি জানেন আপনার 1 বছর সময় লাগবে, এবং হুম। আপনি জানেন যে এই 1 বছরে আমি অসুস্থ হতে পারি, 1 বছর আমার ভার্সিটি এক্সাম থাকতে পারে, এই 1 বছর আমার জীবনের প্রচুর কিছু ঘটতে পারে, তবুও কিন্তু আপনার একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে তারপরে আপনি কোর্স করতে নামছেন। ঠিক আছে, তারপরে যদি আপনি ওই জায়গাটা ধরে না রাখতে পারেন, তাহলে তো আসলে আপনাকে নিয়ে ইন ফিউচারে যে কাজ করবে, সে তো আসলে আপনার উপর কনফিডেন্ট পাবেন না। হ্যাঁ, জি। কারণ ও তো ভাববে যে, তারপরে তো সাপোজ, ওই যে রেকর্ড থাকে তো স্যার, অনেকে আবার রেকর্ডের উপর ভরসা করে বেশি। তাহলে তাহলে তো আরো তার রেকর্ড যদি স্যার করতে হয়, তাহলে আমি সবচেয়ে বেটার রয়েছে, বিভিন্ন পেজ আছে 99 টাকা রেকর্ড সেল করে। হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে, ডাউনলোড করে দেখে। ঠিক আছে, রেকর্ড করলে তো ইউটিউব দেখে করা যেত। একটু দেখে করেছেন আপনি। আমি আপনাদের একটা সিম্পল জিনিস বললে, আপনারা ক্লাসে যতটা শিখেন, রেকর্ডে কতটা শেখা সম্ভব, না স্যার, রেকর্ড পসিবল থেকে হয়? আমরা জাস্ট ওই জানলাম যে না এরপরে এটা এটা করবো। রিভিশন, রিভিশনটা। রিভিশন একটা গাইডলাইন, আপনার কাছে একটা ব্যাকআপ রয়ে গেল। ইনস্টেন্স যদি কোনো একটা প্রবলেমে পড়ে, লাগে এগ্রিগেশন পাইপলাইন করতেছেন, আরে ম্যাচটা কি বলছিল আমার তো মনে নেই, আমাকে নক করার থেকে আপনি কি করলেন, রেকর্ড একটু ওপেন করে একটু রিভিশন দিয়ে নিলেন যে হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা এটা বলছিল, ঠিক আছে, ওকে। কিন্তু রেকর্ডের ভরসায় থাকলে তো এটা একটা প্রবলেম। ঠিক আছে, আর সত্যি বলতে কি জানেন, একটা ব্যাচের ক্ষেত্রে যেটা হয় যে, যেমন দেখেন এখন আপনারা 4 জন আসছেন, ঠিক আছে, এরপরে বাকির হয়তো বা মাঝখান দিয়ে আসবে, একটা কোশ্চেন করবে, এবং এটা কিন্তু ব্যাচের জন্য হার্মফুল হয়। ঠিক আছে, জি। একটা ব্যাচ যত অ্যাক্টিভ থাকে, সেটা আসলে তত বেশি সাকসেসফুল হয়, এবং এইটা ক্রিয়েটিভের রেশিও, একটা ব্যাচ যত অ্যাক্টিভ ছিল, সাকসেস রেশিও তত ভালো হয়েছিল। কারণ কি, কারণ হলো আপনি যখন ওই অ্যাক্টিভ থাকেন, তখন আসলে সবাই মিলে কাজ করতেছেন, কেউ কারোর প্রবলেমে আগে যাচ্ছেন, ঠিক আছে, এবং নিজেদের একটা শেখা হচ্ছে, এবং পাশাপাশি আপনারা আরো আহ, যে বিষয়টা বলে টিম বন্ডিং, সেটা তৈরি হয়। আর এখন দেখেন এখন কি হচ্ছে জানেন, ব্যাচটা একটা ভাঙ্গন ধরছে। ঠিক জি। আছে, এখন কেউ আসে, কেউ আসে না, আসতেছে কেউ হয়তো বা আরে টাকা দিছি এই কারণে জয়েন করি। ঠিক আছে, তো ওইটা আসলে আপনাদের জন্য লস। আপনারা নিজেরা একটু ডিসকাশন করেন, যারা একটু পিছিয়ে গেছে প্রয়োজন তাদেরকে তাদেরকে একটু পুশ আপ করেন যে, ভাই সমস্যা নাই, পিছিয়ে গেছো, আমরা তো আছি। ঠিক আছে, তুমি যে জায়গাটা বুঝতেছো না, আমি আমি হয়তো বা আমরা হয়তো বা তোমাকে ওই জায়গাটা হেল্প করবো, আমরা হয়তো বা রাতের বেলা একটা মিটিং করলাম, ঠিক আছে, ওই টপিক গুলো আমরা ক্লিয়ার করবো। তাদেরকে একটু ইনকারেজ করেন, যাতে তারাও এই জিনিসটা কন্টিনিউ করতে পারে। ঠিক আছে, এটা একটু ট্রাই করেন আপনারা গ্রুপের আলোচনার মাধ্যমে। কারণ আমার মনে হয় যে আমার এনকারেজিং এর থেকে ব্যাচমেটের এনকারেজিংটা বেশি ইফেক্টফুল হয়। কারণ তাদের সাথে বা আপনাদের সাথে নিজেদের মধ্যে একটা বন্ডিং থাকে, তো ওই জায়গাটা আরো বেটার পারফর্ম করতে পারবেন। সমস্যা নাই, চলেন আমরা আমাদের ক্লাস শুরু করি। বলেন স্যার, স্যার, বলেন। ওই যে এগ্রিগেশন শুরু করেছিলেন ওই দিনে, ওই যে একটা ভাই, উনি কি আমাদের ব্যাচে নাকি অন্য ব্যাচে, সাকিব নামে? সাকিব ভাই আমাদের ব্যাচের না, সাকিব আরেক ব্যাচের। সাকিব আমাদের ব্যাচে একজন আছেন। ঠিক আছে, কিন্তু ওনার এই কথাবার্তা একটু মিসম্যাচ হলো আর কি, মানে উনি কি শেষ করে ফেলছে নাকি কোর্স? উনি শেষ, উনি জব করে অলরেডি। রিমোট জব? হ্যাঁ, কেন স্যার? আমাদের স্যার, আমাদের এসে যুক্ত করলেন, ওনার কি বাকি ছিল না, কিছু গ্যাপ ছিল? না, ওনারা বাকি ছিল না। এগ্রিগেশন পাইপলাইন আপনাদের কোনো ব্যাচের টপিকই না, কোনো মডিউলের টপিকই না। আপনারা এটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে বোনাস। ঠিক আছে, এটা কোনো টপিকের ভিতরেই নাই, আমাদের কোনো মডিউলেই নেই এগ্রিগেশন পাইপলাইন। তবুও আমি ভাইরে, আপনাদের কি, হ্যাঁ বলেন। স্যার আইডিটা যদি একটু দিতেন তা আমাদের সাথে একটু যুক্ত করে দিতেন। কাকে কাকে? বুঝি নাই। আইডি, ফেসবুক আইডি। হ্যাঁ, মানে ওদের সাথে আপনারা কানেক্ট হইতে চেতেছেন? হ্যাঁ। হ্যাঁ, সমস্যা নাই, কানেক্ট করে দেবো, সমস্যা না, ওইটা সমস্যা না, কানেক্ট করে দিলাম। মানে ও ও আসলেই ও আমার ছিল আরেক ব্যাচের, ভাঙা একটা ব্যাচ ছিল রনি ভাইয়ের, উনি চলে যাওয়ার পর ওই ব্যাচটা আমি কন্টিনিউ করছিলাম। তো ও হচ্ছে ওই ব্যাচের, ও খুবই ভালো অ্যাক্টিভ। ও অনেক কিছু জানে, সত্যি বলতে নিজের থেকে অনেক কিছু শিখছে। আর মানে আমার সাথে একটা ভাই ভাই সম্পর্ক। ঠিক আছে, ওর সাথে ও অফিসে আসছিল অনেকবার। আর মানে নিজের থেকে শেখার যে মানে পূর্ণবলটা, যে একটা যে ইচ্ছা থাকে, এটা ওর মধ্যে অনেক বেশি। ও খুব নিজের থেকে শিখে। জি স্যার, ঠিক আছে, কথাবার্তা দেখে বোঝা গেল। হ্যাঁ, ইভেন একটা minute।
ওকে। আচ্ছা, তো এরপরে ওরকে দিয়ে আমি একটা ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে বিপিএস এর উপরে। ওর রিমোট কোম্পানিতে মূলত এআই নিয়ে কাজ করতেছে এখন। ওর যে সিও, ও মূলত এআই ডেভেলপ করে আর ওটাকে ওয়েবে কানেক্ট করে এভাবে কাজ করতে, এবং ও ওই বিপিএস সার্ভারে, ডিজিটাল ওশেন বা বিপিএস সার্ভার গুলোতে কিভাবে নোডের ইগুলো আপলোড করতে হয় সেগুলো নিয়ে ও ওর ব্যাচে নিজে একটা সেশন নিয়েছিল, ক্লাস নিয়েছিল। তো ওই জায়গাটা থেকে ও অ্যাক্টিভ। আরো কিছু একটা আমার স্টুডেন্ট ছিল, ওর একটা ক্লায়েন্ট প্রজেক্ট আমি ওকে কানেক্ট করে দিয়েছিলাম, ওইখানে ও কাজ করছে। তো অ্যাক্টিভ আছে, ও ভালো পরিমাণ অ্যাক্টিভ আছে, এবং আপনারা হয়তো বা দেখছিলেন অনেক কোশ্চেন, কথাবার্তা, ঠিক আছে, করতে থাকে। এবং ও অ্যাগ্রিগেশন পাইপলাইন আগে থেকে নিজেই পারে। বাট ও, আমি ওদের বলছিলাম, ওদের ব্যাচের অনেকে চাইছিল, তা আমি ওদেরকে বলার কারণে ওরা কয়েকজন জয়েন করছিল আর কি, জিনিসটা স্যার দেখার জন্য। আমার বলেন। প্রবলেম স্যার, কেউ যদি প্রবলেম বলেন, কি প্রবলেম? আউটে কাজ করতেছে। আচ্ছা, ওইটা আমরা তাহলে স্যার, ওই যে 5:30 বাজে একটা নক দিয়েন, জাস্ট আধা ঘন্টা আগে আমাকে একটা মনে করা দেন, ঠিক আছে? আমরা আজকে এগ্রিগেশন পাইপলাইন শেষ করে ফেলবো। আজকে আমরা যা যা আছে এগুলো আমরা শেষ করে ফেলবো। আমি আপনাদের জন্য অলরেডি ডেমো কোডগুলো জেনারেট করে নিয়েছিলাম। তো আমরা চলেন আমাদের ডেমো কোডগুলোকে আপলোড করে ফেলি মঙ্গোডিবি ইসে। এবং আপনারা এই ডেমো কোড ইউজ করেন। আমি এটাকে আপনাদের ওই জিস্ট ফাইলটাতে আমি আপডেট করে দেবো, সমস্যা নাই। আপনারা ওইখান থেকে এটাকে পেয়ে যাবেন। তা আমি ওকে। ব্যাচটাকে কানেক্ট করে দিই, এটা আরো প্রিসাইজ মূলত ডেটা, তারও বেটার আপনারা সবগুলো প্র্যাকটিস করতে হয়। এখানে রিভিউ গুলো কানেক্ট হয়ে গেছে তো। তা আমি এইগুলাকে একটু ডিলিট করে দিই, এগুলো আমাদের দরকার নাই। আহ, আমি পুরো ডাটাবেসটাই ডিলিট করে দিই, যেটা ভালো হবে। ডিলিট অ্যাগ্রিগেশন, কনফার্ম ইওর অ্যাকশনস। ইয়েস, আই কনফার্ম মাই অ্যাকশন। কি রে, এটা কপি করা রেজিস্ট্রি যায় না? কি এমডি এমডি ফাইল ক্রিয়েট করে ওই জায়গায় আপলোড করে না? হ্যাঁ, ডেমো ডেটা গুলো তার আমি হাতে লিখতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এটাকে আমি জাস্ট আপনাদের জন্য জেনারেট করে আমি জাস্ট জিস্টে, আপনাদের এটা নিয়ে মাথা নিতে হবে না, আপনারা আমার জিস ফাইল থেকেই পড়াশোনা করতে পারবেন। আপনাদের জন্য এভাবে করে দিই যাতে আপনাদের বেশি খুঁজতে না হয় বা জেনারেট করতে না হয়। কারণ অনেক সময় দেখা যায় আপনারা অ্যাজ এ বিগিনার হিসেবে অনেক সময় অনেক প্রম লেখেন, কিন্তু এটা আসলে তেমন ডেটা দিতে পারছে না, তখন আর একটু আবার অনেকে আলাদা আলাদা ডেটা নিয়ে কাজ করতে গেলে দেখা যায় যে মিসম্যাচ হয়ে যায়। তো এই কারণে আমি আগে থেকে আপনাদের জন্য জেনারেট করে দিই। এগ্রি, স্যার, এগ্রি। স্যার, আমার হ্যাঁ বল। গিট হাব দিয়ে আমি কি অন্য কারো রেজিস্ট্রি অ্যাকাউন্টে ঢুকতে পারবো? হ্যাঁ, কেন পারবেন না স্যার? আপনি তো আমারটাই ঢুকতে পারবেন। কেন, এটা এটা আপনাদের সাথে শেয়ারেবল না? তো শেয়ার কর আপনাদের সাথে। আপনারা তো এটাতে এটাতে অ্যাক্সেস করতে পারছেন না সবাই। এটা তো না, আমার আমার অন্যগুলো, অ্যাকাউন্টই না। এটা না, অন্যগুলো, বলেন। যে অন্যগুলো সবগুলো দেখা যাবে আপনার রেজিস্ট্রি কি কি আছে? হ্যাঁ, 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 কেন করতে পারবেন না আপনি? স্যার, আমি আপনাকে সিম্পল জিনিস বললে, আপনি যদি মনে করেন যে জিস্টে ঢুকতে চান, যেমন আপনি আমার এখানে আসলেন, এখানে আসার পর আপনি কি করলেন, আপনাকে আমি আমার জিস্ট অ্যাকাউন্টে দিয়ে দেখেন। যদি আমার কোনো কিছু প্রাইভেট থাকে তাহলে আলাদা হিসাব। আমি এখানেই দেখাই আপনাদেরকে, এই যে আমি যদি এই যে gist.github.com এরকম লিখি, এই যে জিস্টে চলে আসবে। এই যে এটা আমার অ্যাকাউন্ট। এখন এখানে কিছু জিনিস আছে প্রাইভেট, কিছু জিনিস আছে পাবলিক। যেগুলো পাবলিক ওগুলো দেখতে পারবেন, যেগুলো প্রাইভেট ওগুলো দেখতে পারবেন না। গিটহাবের, এটা গিটহাবের একটা সাবডোমেন, আর কিছুই না। ছোট ছোট জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য এটা গিটহাব বানায় রাখছে। আমি পাশাপাশি আপনাদের এখানেও আপডেট করে দেই যাতে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। এই অ্যাকাউন্টের এই জায়গায় ইয়ে গিট আছে না, ওই জায়গায় ঢোকা যায় না? অ্যাকাউন্টের। মানে ওই কর্নারে যে আইকন অ্যাকাউন্টে, ওইখানে তো জিস্ট আছে একটা হ্যাঁ, অপশন, হ্যাঁ, হ্যাঁ। ঢোকা যায় না? ওই আপডেটটা আপনি ঢুকতে পারবেন, আমারটা তো আর ঢুকতে পারবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার। গিটহাবের কোলাবোরেট, ওই কমান্ড যেগুলো ছিল, দুটো ক্লাস নিচ্ছিলেন লাস্টে, একটু কোলাবোরেট নাকি সামান্য একটু বাদ হ্যাঁ, ছিল, হ্যাঁ, তা ওইটা কি হচ্ছে? ওইটা লাস্টে গিটহাবে সামান্য একটু বাকি ছিল, ওইটা স্যার সামনে একটু দেখাই দিন। আচ্ছা, সমস্যা নাই, রিভিশন দিয়ে দিব না আমরা, সমস্যা নেই। তো বিষয় নেই। প্রোডাক্টস আমরা দিয়ে দিলাম, অর্ডারস আমরা দিয়ে দিই। প্রোডাক্টসটাকে আমি কপি করে আগে এখানে আপনাদের জন্য আপডেট করে দিই। আমি এখানে এডিটেই থাকি কারণ আমাকে আপডেট করতে হবে কিছু জায়গায়। আপনাদের জন্য আমি প্রোডাক্টসটাকেও দিয়ে দিচ্ছি এখানে। এখানে প্রোডাক্টস একটু কম ছিল, এখানে মনে হয় এখন মনে হয় একটু বেশি হবে।
এইটা হচ্ছে প্রোডাক্টস। হ্যাঁ, এবার প্রোডাক্টসও দিয়ে দিলাম। এবার আছে এখানে অর্ডারসটা। তো অর্ডারসটাকে আমি কপি করে দিয়ে দিই। আর এবারের অর্ডারসটা তো আরেকটু মনে হয় প্রিসাইজ করা আছে, এখানে মনে হয় মাল্টিপল অর্ডারের একটা বিষয় আছে। হ্যাঁ, ডেটাটা একটু বড় দেখেছেন তো। আর এইখানে হচ্ছে রিভিউস, ওই যে যেটা নিয়ে আমরা একটু প্রবলেমে পড়েছিলাম, আমাদের কিছু কাজ কিন্তু আমরা করতে পারি না কারণ আমাদের কাছে রিভিউস ছিল না। তো এখন আমাদের কাছে এই জিনিসটা চলে আসছে। তো আমি যেটা করব, ভুল করেছি, ভুল করে ইউজার এইখানে না, এটা অর্ডার স্টোর। এইটা হচ্ছে অর্ডারস। আর এইখানে আমাদেরকে আরো একটা ফিল্ড বেশি বানাতে হবে। এখানে দিলাম রিভিউ। ওকে, তাহলে আমরা এখানে অ্যাড করে দিছি, আপনারা এইখান থেকে নিয়েই কাজ করতে পারবেন। ওকে, প্রোডাক্টসটাও আমি মনে হয় ঠিকঠাক অ্যাড করছি যতটা সম্ভব। হ্যাঁ, প্রোডাক্টস, প্রাইস, ওকে, হোম। ওকে, তাহলে হয়ে গেল আমাদের। ওকে, তাহলে এবার আমরা ইউজার সেটটা দিয়ে দিয়েছি, এবার আমাদেরকে প্রোডাক্টস দিয়ে দেওয়া হয়েছে। অর্ডারসটা আমরা দিয়ে দেই এখানে, অর্ডারস। আর এইখানে এসে আমাদেরকে অর্ডারসের ডেটাটা দিতে হবে। তো চলেন অর্ডারসের ডেটাটা একটু কপি করে নেন এখান থেকে সম্পূর্ণটা। এখানে একটা কপি বাটন থাকলে ভালো হতো না? এটা কি জানি আসে, না আসলে না কেন, এটা তো নর্মালি থাকে। এটাকে রিভিউসটাকে আমরা দিয়ে দিই। রিভিউস, এখানে রিভিউস, এইখানে আমাদের এসে রিভিউস এর। ওকে, তাহলে আমাদের রিভিউস সব কিছু জিনিস চলে আসছে আমাদের। আমাদের অ্যাগ্রিগেশন আহ জিনিসটাকে কাজ করার জন্য আমাদের কাছে ডেটা চলে আসছে। তাহলে এবার আমাদের এখানে আমরা এটাকে আপডেট করে দেই। চ্যাট জিপিটির এই বিষয়টা আমাদের আর দরকার নাই, আচ্ছা ওপেন থাকুক, কোনো সমস্যা নাই। আর এইবার আমাদেরকে কিছু প্র্যাকটিস পারপাসে আমরা কিছু কাজ দেখেছিলাম এই জায়গাটায়, যে প্রজেক্ট ওয়ান ই কমার্স ড্যাশবোর্ডের টোটাল রেভিনিউ, টপ টু ক্যাটাগরিজ বাই সেলস, ঠিক আছে? তো এরকম কিছু ডেটা দেখানোর জন্য বলছে। তো চলেন আমরা এগুলোকে একটু প্র্যাকটিস করার চেষ্টা করি যে আসলে কিভাবে ডেটা ফরম্যাট গুলাকে আমরা নিয়ে আসতে পারি। আহ ওকে, এখানে আমাদের এখানে নিয়ে আসলাম। ওকে, তাহলে আমাদের এইবার আমাদেরকে কোশ্চেন গুলোর উপরে বেস করে আমাদেরকে কাজ করতে হবে। তা আমরা এখানে কল যেটা বানিয়ে রেখেছি সেটা তো থাকলোই, এবার এখানে আমরা এসে এতটুকু পর্যন্ত ডেটাকে কেটে দিলাম। আমাদেরকে বলছে টোটাল ক্রিয়েট এ কোয়েরিজ টু ফাইন্ড টোটাল রেভিনিউ। ওকে, তো টোটাল রেভিনিউ আমাদেরকে বের করতে হবে। তো টোটাল রেভিনিউটা আমরা কিভাবে বের করতে পারি? টোটাল রেভিনিউ বের করার জন্য আমাদেরকে যে কাজটা করা উচিত সেটা একটু আমরা বোঝা ট্রাই করি যে আসলে টোটাল রেভিনিউটা আমরা কিভাবে নিয়ে আসবো। তো টোটাল রেভিনিউর জন্য আমাদেরকে প্রথমেই একটু ডেটাটাকে দেখতে হবে যে আসলে ডেটাতে আছে কি কি। আমরা যদি অর্ডারসে দেখি, যেগুলা শিফট হয়ে গেছে, শিফট করা ডেটা আছে আমাদের কিছু, তারপরে পেন্ডিং আছে। উম তারপরে যে মূলত আমাদের আছে শিফট, তারপরে হলো শিফট শিফট আর পেন্ডিং। ওকে, শিফট শিফট এবং পেন্ডিং, এই কয়েকটা ডেটা আমাদের কাছে আছে। তো এইবার আমাদেরকে এই ডেটাগুলোকে বের করতে হবে যে আসলে টোটাল রেভিনিউটা কিভাবে। এখন আমরা এটাকে আসলে কিভাবে বের করতে পারি, কেউ কি কোনো আইডিয়া আছে যে আসলে কি ফরম্যাটে আগাইলে আমাদের এই ডেটাগুলোকে আমরা বের করতে পারবো? স্বাভাবিকভাবে অর্ডার টেবিল থেকে আমাদেরকে বের করতে হবে, একটু আমরা কনফার্ম যে আমাদেরকে অর্ডার টেবিলের থেকে বের করতে হবে, এবং আমাদেরকে আরো একটা
টেবিলের প্রয়োজন পড়বে যতটা সম্ভব, বা ও আচ্ছা টোটাল রেভিনিউ বলছে না? তো টোটাল রেভিনিউর জন্য আমাদের, হ্যাঁ, অর্ডার টেবিল থেকে আমরা বের করতে পারবো। আমাকে একটু বলতে পারেন যে আসলে কিভাবে বের করলে বেটার হবে? ওকে, তাহলে আমরা দেখেন অর্ডার টেবিলে আমরা প্রথমে আমাদের যে ডেটাগুলো লাগবে সেগুলো একটু যদি আমরা বের করার চেষ্টা করি, সেগুলো হলো টোটাল যেহেতু রেভিনিউ গুলা বের করতে হবে, তাহলে আমাদেরকে আমরা যদি একটু চিন্তা করি যে আসলে কিভাবে বের করলে আমাদের জন্য সুবিধা। আমরা যদি পুরো অর্ডারটাকে একটা গ্রুপ কনভার্ট করি, ঠিক আছে, দেখি আসলে হয় কি না। আমরা যদি বলি অর্ডার, আমাদের অর্ডারের এই জায়গাটায় একটু বানানো ভুল আছে। অর্ডার, আর এইটাকে আমি অর্ডার করে দেই, এবং এইটাকে আমি অর্ডার করে দেই, এবং এইটাকে আমি অর্ডার করে দিলাম। এবং এবার আমরা যেটা করব, আমরা npm রান dev। ওকে, তাহলে অর্ডার আছে, ইউজার্স আছে, প্রোডাক্টস আছে, আমাদেরকে আরো একটা জিনিস লাগবে, সেটা হলো রিভিউস। তাহলে অর্ডার বলতেছে মডেল থেকে পাচ্ছে না, তা স্বাভাবিক, কারণ এখানে আমরা এখন নাম চেঞ্জ করে দিয়েছি। তো এখানে অর্ডার পাবে, এবং এইবার এটা পাবে। ওকে, আর ফাইন করে রাখা আপাতত আমাদের সার্ভারটা রান হওয়ার জন্য। তো রিভিউজে এসে আমাদের যেহেতু আরেকটা বিষয় চলে আসছে, রিভিউস ডট মডেল ডট জেস। রিভিউস ডট মডেল ডট জেসটাকে আমরা নিয়ে নিলাম, এবং এইখানে আমরা যেটা করব, আমরা এটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দেব, এবং রিভিউজে কি কি আছে সেটা একটু অ্যাড করে ফেলে আপাতত। এবং এটা করার জন্য আমি যেটা করব, আগেই আমাদের এই জায়গা থেকে নিচে আমাদের তো অনেকগুলো ডেটা আছে, আমরা রিভিউজের একটা ডেটা নিয়ে আসি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবো যে আসলে কি কি আছে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এখানে আইডি আছে, তারপর হলো যে আমাদের প্রোডাক্ট আইডি আছে, এবং প্রোডাক্ট আইডি আমরা দেখতেছি একটা নাম্বার আছে, নাম্বার। তারপর আমাদের আছে ইউজার আইডি, আর ইউজার আইডিটা আমরা দিয়ে দেই, ইউজার আইডিটাও আমাদের নাম্বার। তারপর আছে হলো যে রেটিং, তারপর আছে কমেন্ট। ওকে, আর এইখানে কিছু নাই। তাহলে এটাকে আমরা দিয়ে দিলাম আমাদের রিভিউজ, এবং এখানে আমরা বলে দিলাম রিভিউ স্কিমা, এবং এইটাকে আমরা কপি করে বসিয়ে দিব আমাদের এইখানে। আর এইখানে আমরা বলে দিব রিভিউ, আর এটাকে আমরা কপি করে বসিয়ে দিব আমাদের এইখানে। ঠিক আছে, তাহলে আমাদের সার্ভারের বিষয়টা ডান। এইবার আসেন, এইখান থেকে আমাদেরকে ফাইন্ড করতে হবে অর্ডার গুলা। তো অর্ডার কেন ফাঁকা আসতেছে? এইটা একটা মজার বিষয়, অর্ডার কেন ফাঁকা আসতেছে? আচ্ছা, রিভিউজ আবার কি? ও রে ভাই, এটা আবার কি? রিভিউজ এর ভিতরে মডেল ডট জেএসএ গেছে। এটাকে বের করে নিয়ে আসেন। রিভিউজ, ওকে। আর এইখানে আমাদের আইডি তো আমাদের ঠিক ঠিকই আছে, এবং আমাদের ডাটাবেসের নাম হচ্ছে আহ ক্রিয়েট ডাটাবেস, ক্রিয়েট কালেকশন, এগ্রিগেশন না? এটাকে আমাদের কোনো চেঞ্জ বা ভুল আছে? এটা একটু আগে দেখে নিই ডাটাবেস কানেক্টেড এর বিষয়ের সাথে। হ্যাঁ, একটু মনে হয় কোথাও ভুল ছিল, এই কারণে ও পাচ্ছিল না। এবার আমাদের অর্ডার গুলা চলে আসছে। ওকে, এইবার আসেন আমাদেরকে কি করতে হবে। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এগ্রিগেশন পাইপলাইনটা যেতে হবে, এবং আমি আমাদের উইনসফটটাকে একটু অফ করে দেই, এআইটা অফ করে নেই আমরা। ওকে, এবার আমাদেরকে এগ্রিগেশন এবং, ওকে, এবং
এইখান থেকে আমরা যদি আমাদেরকে বের করতে হবে কত রেভিনিউ জেনারেট হয়েছে। আচ্ছা, এখন এইখানে একটা বিষয় আছে, যেমন আমরা যদি টোটাল রেভিনিউটা বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি বলেন তো? গ্রুপ ক্রিয়েট করতে পারি আমরা একটা, এবং এই গ্রুপের ভিতরে আমরা যেটা করতে পারি, একটা অবজেক্ট নিলাম, এবং এই অবজেক্টের ভিতরে আমরা বলবো কি, আমরা বলবো আমাদের আইডি, এবং এটাকে কি করে দিলাম, নাল করে দিলাম। তাহলে আমাদের একটা গ্রুপ ক্রিয়েট হবে। এখন নিচে আসি, একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে, এবং এইখানে এসে আমরা বললাম কি, টোটাল রেভিনিউ, বানানে ভুল হয়েছে, টোটাল, ও আচ্ছা বানানে ভুল হয় নাই, মূলত আটটা পড়াতে হবে। ওকে, টোটাল রেভিনিউ, এবং এইখানে আমাদেরকে কি করব বলেন তো স্যাররা? টোটাল রেভিনিউ কি করতে হবে? কাউন্ট করতে হবে না আমাদেরকে, যে আমাদের টোটাল রেভিনিউটা, এটা তো আসলে অ্যামাউন্ট গুলো যদি আমরা কাউন্ট করি তাহলেই তো আমরা পেয়ে যাবো। তার মানে কি, সাম করতে পারি আমরা এখানে। আমরা যদি বলি সাম, এবং সামের এখানে বলবো কি, ডলার, কোনটা, কোনটা নিতে হবে, ফিল্ড, ফিল্ড নিতে হবে আমাদের হলো যে উপরে না, আমরা এখানে আসি, অর্ডারসে যদি যান, তাহলে আমাদের ফিল্ড নিতে হবে কোনটা, এই অ্যামাউন্টটা। ঠিক আছে, তাহলে আমরা যদি এবার এটার সাথে এটাকে কানেক্ট করে দেই, এবং এবার যদি আমরা দেখি এবং দেখেন আমাদের টোটাল অ্যামাউন্ট কিন্তু চলে আসছে 4100। এবার আমাকে বলেন তো, আপনি যদি আপনার একটা ড্যাশবোর্ড বানান ই কমার্সের, এবং সেখানে যদি টোটাল রেভিনিউটা শো করতে চান, ইজ ইট পসিবল? শো করা যাবে? কি মনে হয়, খুব কি হার্ড কিছু যখন আপনারা দেখেন এরকম টাইপের কিছু? বলেন স্যাররা। জি স্যার, শুনিনি স্যার। আবার বললাম একটু যে বলেন। বললাম যে এই যে টোটাল রেভিনিউটা যে আমরা বের করলাম, ঠিক জি আছে, স্যার। এবার আপনারা যদি আপনাদের ড্যাশবোর্ডে, কোন একটা ড্যাশবোর্ডে, যখন ই কমার্সের কোনো ড্যাশবোর্ড হয়, ওইখানে কি থাকে না, টোটাল রেভিনিউ থাকে না, যে কত রেভিনিউ হচ্ছে, এবং সেখানে কি রাখা পসিবল? স্যার পসিবল তো স্যার। ইজিলি, হুম। ইজিলি আমরা রাখতে পারি যে ওইটা কত রেভিনিউ হচ্ছে এবং কতটুকু আমরা ওইখানে দিতে পারি। ইভেন এখানে একটা জিনিস দেখেন, আমাদের এই ডেটার মধ্যে শিফট, তারপরে পেন্ডিং, সবগুলা বিষয়ই আছে। ঠিক জি আছে, স্যার। এখন আমরা যদি চাই যে না, পেন্ডিং গুলোকে আমরা নিব না, কারণ পেন্ডিং গুলো তো ফেল হইতে পারে, ঠিক না? জি স্যার। হইতে পারে যে পেন্ডিং গুলো ফেল হয়ে যেতে পারে। তো আমরা যদি শুধু শিফট গুলাকে নিতে চাই, তাহলে আমরা কি করতে পারি? আমরা এইখানে এসে যদি ম্যাচ করে নেই, পসিবল। আমরা আগে করলাম কি, ম্যাচ, এবং এইখানে আমরা বললাম কি, কোন ফিল্ডের সাথে ম্যাচ করব। ম্যাচ কিভাবে কাজ করে মনে আছে? দাঁড়ান আরেকবার একটু দেখাই ম্যাচ কিভাবে কাজ করে। উপরে আসেন, এই যে ম্যাচ, দেখছেন ফিল্ডের সাথে আমাদের নামটা ম্যাচ করাইতে হয়, ঠিক না? জি তাহলে স্যার। আমরা এখানে এসে কি করব, ফিল্ডের সাথে আমাদের নামটা ম্যাচ করতে হবে। তাহলে ফিল্ড কোনটা হবে আমাদের? এখানে তো কান্ট্রি ছিল, আমাদের এখানে ফিল্ড হবে কোনটা, শিফট, বা শিফটের স্ট্যাটাস যেটা, ঠিক আছে, সেটা আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা এখানে এসে বসাবো কোনটা, স্ট্যাটাস। এখানে আমরা বলবো কি, শিফট। এখানে আমরা বানানটা ঠিক আছে কিনা দেখি, হ্যাঁ। তেরা দেখেন রেভিনিউটা কি কমে গেছে এখন, কারণ আমরা এখন শুধুমাত্র শিফট প্রোডাক্টের যেগুলা, সেগুলাকেই ক্যাচ করতেছি, বাকিগুলাকে নিচ্ছি না। ক্লিয়ার কনসেপ্ট? জি স্যার। ওকে, এইবার আসেন আমাদের নেক্সট কোশ্চেনটা যদি আমরা যাই, যে আসলে আমাদের এইবার আমরা চাচ্ছি টপ টু ক্যাটাগরিজ বাই সেলস। দুইটা ক্যাটাগরি আমাদের দরকার, যেটা টপ টু ক্যাটাগরিজ বাই সেলস। ওকে,
তাহলে আমাদেরকে দুইটা ক্যাটাগরি বের করতে হবে যে ওকে, তেরা বের করার জন্য ওকে, তাহলে আমাদেরকে এবার টপ টু ক্যাটাগরিজ বের করতে হবে। টপ টু ক্যাটাগরিজ বের করার জন্য আমরা যাব আমাদের অর্ডার টেবিলেই। অর্ডার টেবিল থেকে আমাদেরকে টপ টু ক্যাটাগরি বের করতে হবে, একটু আমাকে ভাবতে দেন। আচ্ছা, আমরা যদি আমাদের একটু অর্ডার টেবিলে আসি, একটু দেখি অর্ডার টেবিলটাকে। এইখানে আমাদের দুইটা ক্যাটাগরি দরকার। যে দুইটা ক্যাটাগরি, ওকে, তো দুইটা ক্যাটাগরি যেহেতু আমাদের বের করতে হবে, আমরা এখানে কি করব, আমরা এই জায়গাটায় এসে আমাদেরকে প্রথমেই যে জিনিসটা আনতে হবে সেটা হলো অর্ডারে আমাদের কোন কোন প্রোডাক্ট গুলা সবচেয়ে ভালো পারফর্ম করতেছে। তা আমরা যদি এখানে দেখি যে আমাদের কোন প্রোডাক্ট গুলো সবচেয়ে বেশি ভালো পারফর্ম করতেছে, তাহলে 102 এইটা, এই দুইটা ভালো পারফর্ম করতেছে। তারপরে হলো যে আমাদের 104, এই দুইটা আমাদের ভালো পারফর্ম করতেছে আমাদের ডেটা অনুযায়ী। ওকে, তা আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, লুক আপ চালাইতে হবে। তা আমরা খুঁজবো, আগে কাকে খুঁজবো, আমরা আমাদের প্রোডাক্টের যেহেতু আইডি আছে, ডিটেলস দরকার। ঠিক আছে, যেহেতু ক্যাটাগরি বের করতে হচ্ছে, যে আমাদেরকে বলতো যে টপ টু প্রোডাক্ট বের করতে, তাহলে কিন্তু আমরা খুব সিম্পলি বের করতে পারতাম। ঠিক আছে, কারণ আমরা প্রোডাক্টের মাধ্যমে যদি গ্রুপ করতাম তাহলে আমরা পেয়ে যেতাম যে কোন প্রোডাক্ট গুলো ভালো করতেছে। তার আমরা যেহেতু ক্যাটাগরি তার অর্ডার টেবিলে নাই। ঠিক আছে, তা আমাদেরকে লুকআপের মাধ্যমে আমাদের যেতে হবে কোথায়, প্রোডাক্ট প্রোডাক্টের ডিটেলস গুলাতে। তাহলে লুকআপের মধ্যে প্রোডাক্টের ডিটেলসে যাওয়ার জন্য আমরা যাব কোথায়, ফ্রম। ফর্মে আমরা দেবো কি প্রোডাক্ট আইডি, আমাদের হচ্ছে এটা প্রোডাক্ট আইডি। এরপর আমাদের আসবে ফরেন আইডি। ফরেন আইডি কি, না সরি, আমরা যাব প্রোডাক্টসে, সরি প্রোডাক্ট আইডি না তো, প্রোডাক্টস। আর আমাদের ফরেন আইডি কি, আমাদের এই ফরেন, ফরেন ফিল্ড বলতে, ফরেন ফিল্ড হলো আমাদের প্রোডাক্ট আইডি। আর আমাদের লোকাল আইডি, লোকাল ফিল্ড হলো আইডি। লোকাল ফিল্ড আমি ধরলাম কি আইডি। ঠিক আছে, লোকাল ফিল্ড হচ্ছে আমাদের প্রোডাক্ট টেবিলের আইডি। আর এখানে আমরা অ্যাজ কি নামে নিতে পারি, প্রোডাক্ট নামে নিতে পারি চাইলেই, প্রোডাক্ট। এবং এতটুকু যদি আমরা করি, তাহলে দেখি আমাদের ডেটা কি আসে আগে। স্যার ফর্ম হলো প্রোডাক্টস আর অ্যাজ হলো প্রোডাক্ট, দুইটা হ্যাঁ, আলাদা। প্রোডাক্ট, আমরা ফ্রম, কোথাও কি ভুল করলাম, ডেটা, প্রোডাক্ট আইডি, প্রো, তাহলে আমাদের প্রোডাক্ট কি তো না, খুঁজবা কই, প্রোডাক্টে। খুঁজে পাচ্ছ না কেন?
প্রোডাক্ট আইডি, ডাটাবেজের নাম কি দিচ্ছি আমি? প্রোডিউস, ঠিকই তো আছে, প্রোডাক্টস। কি তো রাখছি তো, লোকাল ফিল্ড আইডি আছে। বুঝলাম না। অর্ডার ফ্রম প্রোডাক্টস, এর আগে আমরা লুকআপ কি এভাবেই তো করছি না? হ্যাঁ, অর্ডারস ফ্রম ইউজার, ইউজার আইডি, লোকাল ফিল্ড। কি রে শালা, কই ভুল হইলো? মানে কই যে ভুলটা করতাম, এটাই বুঝতেছি না। চ্যাটজিপিটি দিবেন নাকি? দাঁড়ান আর একটু দেখে নেই। প্রোডাক্টস, কি যে ভুল করতেছি এটাই বুঝে না। ঠিকই থাকি তো দেখলাম। বলেন, আমি আছি অর্ডারে, হুম, তাহলে অর্ডার থেকে যাবো প্রোডাক্টসে। আচ্ছা, ওয়েট মিনিট, এটা প্রোডাক্ট আইডি। উল্টে আনলে কি ঠিক আছে? ফরেন কি ইউজার আইডি হবে না? না, প্রোডাক্ট আইডি। হ্যাঁ, ইউজার করতে হলো। ও আমরা ইউজার খুঁজতেছি নাকি? আমরা খুঁজবো প্রোডাক্ট, আমরা তো প্রোডাক্ট খুঁজতেছি। হ্যাঁ, আর যদি আমি এখানে, এই যে আমরা ভুল করছি কি জানেন? উল্টা লিখছি। উল্টো লেখছি। ফাঁকা আসবে, ফাঁকা আসলে হ্যাঁ ফাঁকা আসছে। আমি আপনারা বলি কি হয়েছে, আমি আসি কই অর্ডারসে, জি স্যার। তাহলে আমাকে অর্ডারসের পার্সপেক্টিভে চিন্তা করতে হবে যে যাবো কই প্রোডাক্ট আইডিতে। প্রোডাক্টস। অর্ডারের লোকাল আইডি কি? লোকাল আইডি হচ্ছে অর্ডারের ফিল্ডের লোকাল আইডি কি? প্রোডাক্ট আইডি। আর প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট ফিল্ডের ফরেন আইডি হচ্ছে আইডি। ঠিক আছে, এইবার ডেটা আসছে। এই ডেটাটারে অবজেক্ট আকারে শো করে, তো এটা একটু ঝামেলা। তাহলে আমাদের ডেটা আসছে এবং এই ডেটার থেকে আমাদেরকে যদি, আচ্ছা প্রোডাক্টের ভিতরে আবার কি আছে এটা আবার একটু বের করতে হবে। প্রোডাক্টের ভিতরের ক্যাটাগরিটাকে যদি আমরা একটু দেখা ট্রাই করি, আই থিঙ্ক তাইলে একটু বেটার হবে। তো এটা যেহেতু একটা অ্যারে, এটা 0 নাম্বার ইন্ডেক্সে যাব। প্রোডাক্ট, প্রোডাক্টে যাব। অ্যারেতে, আচ্ছা এটার ভিতরে আবার একটা অ্যারে আছে। আচ্ছা আচ্ছা, দেখেন ডেটার স্ট্রাকচারটা বুঝেন, এই যে বুঝে ফেলতেছে আমরা। দেখেন এই প্রোডাক্টের যখন ডেটা আসতেছে, এটা কি আবার ভিতরে একটা অ্যারে না?
দেখেন তো স্যাররা, জি এই স্যার। প্রোডাক্টের ভিতরে আবার একটা এরে না, হ্যাঁ জি স্যার। তাহলে এরে ভাঙ্গে কিভাবে এগ্রিগেশন পাইপলাইনে, মনে আছে? না স্যার। আনউইন্ড, ও আনডুইং। জি স্যার। আনউইন্ড করতে হবে। তাহলে আমরা বলবো ডলার প্রোডাক্ট। ভাঙছে? জি স্যার। ওকে। এইবার যদি ভেঙেই থাকে তাহলে এইবার আমরা যদি যাই এটার ভিতরের প্রোডাক্টের ভিতরে, প্রোডাক্ট, ঠিক আছে, তাহলে দেখেন হ্যাঁ এখন পাইছি ভিতরেরটা। শুধু ক্যাটাগরি পাবে এখন। আমরা শুধু ক্যাটাগরি পাবে, চলে হুম, আসছে। জি স্যার। ওকে। এইবার এই ক্যাটাগরি গুলোই তো আমাদের কি টপ ক্যাটাগরি আমাদের বের করতে হবে এখন। হুম। তাহলে টপ ক্যাটাগরি গুলা বের করার জন্য আমরা যদি এখানে আসি, যে তুমি একটা গ্রুপ ক্রিয়েট করো, আইডি, আইডিটা কারে কি, প্রোডাক্টের আইডি। তো প্রোডাক্ট, তাহলে টোটাল সেলস যদি আমি বের করি, যে এই ক্যাটাগরির আন্ডারে টোটাল সেলস কত হয়েছে, তাহলে আমি এবার সাম করে ফেলি। এমন দেখি গ্রুপ হয় কেন। আচ্ছা, ওকে। এবার দেখেন ফার্নিচার আমাদের এই অনুযায়ী আসছে টোটাল সেল কোন ক্যাটাগরিতে কত হয়েছে। জি স্যার আসছেন এবার টোটাল। এখানে টপ কোনটা? টপ তো মিডিলটা। না, দুইটা লাগবে তো। ও দুইটা লাগবে। দুইটা লাগবে না, তাহলে জি এখানে স্যার। আরেকটা পাইপলাইন করতে পারি, শর্ট। হুম। এবং শর্টে আমরা কি করলাম, কোর্স কিসের উপরে বেস করে শেষ করবো, টোটাল সেলস পার্সেন্ট -1। -1। আসছে? জি স্যার। এবার লিমিট কয়টা, দুইটা, হুম। লিমিট বলে দেন 2। আসছে? টপ 2 ক্যাটাগরিজ কোনটা সেলস ওয়াইজ? ইলেকট্রনিক্স, ফার্নিচার। এবার দেখেন তো পুরো ডেটাটাকে আমরা কিভাবে নিয়ে আসছি এগ্রিগেশন পাইপলাইনের মাধ্যমে। বুঝছেন এগ্রিগেশনের মজাটা? জি স্যার। দেখেন এবার ডেটাটা একটু দেখেন এবং একটু কোশ্চেন থাকলে করেন। স্যার নেক্সট তাহলে কোশ্চেন আমরা কি? ওই যে আনউইন করতে নিলে দেন লিমিট করতে নিলে এগুলো আলাদা আলাদা অবজেক্ট ক্রিয়েট করে করতে হবে। কোনটা কোনটা? এই যে করলাম স্যার, যে এখন লিমিট হ্যাঁ বসালাম এগুলো। হ্যাঁ হ্যাঁ, এটা তো আলাদা 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 আলাদা, একটা একটা করে পাইপলাইন, একটা একটা করে পাইপলাইন। বুঝতে পারছি। এই যে এখন বলছে এতদিন তো এভারেজ আমরা অর্ডার একটার করো। মধ্যে শিখছি না স্যার? হ্যাঁ, আগে তো আপনাদের ছোট বুঝাইছে ছোট কি ছিল। কোনটা কোনটা কি, জি স্যার। লুকআপ কি, এটা কি। এখন তো আপনি দেখেন তো কয়টা ইউজ করছেন, হ্যাঁ হ্যাঁ। এখন লিমিট, শর্ট, লিমিট। হ্যাঁ গ্রুপ, লিমিট শর্ট গ্রুপ। আনওয়াইন্ড, লুকআপ, সব এসে পড়ছে। জি স্যার। ঠিক আছে, এবং পাইপলাইনের উপরে বেস করে আমরা সবগুলোকে কানেক্ট করে ফেলছি। এইটাই মূলত এগ্রিগেশন পাইপলাইনের বিষয়টা, যে আসলে আপনাকে
আপনাকে প্রতিটা ডেটা বের করার জন্য সবসময় যে ডাটা বেজে ফিল রাখতে হবে বিষয়টা এরকম ডাটা বেজ থেকে ডেটা নিয়ে আসার টাইমে কি করতেছেন, ক্যালকুলেশন করে নিচ্ছেন। হুম। বুঝছেন? এগুলো যে একটু প্র্যাকটিস না করলে আপনি ভুলে যাবেন আর কি। যদি বলি অ্যাভারেজ অর্ডার ভ্যালু, এটা আমাদের বের করতে হবে, তাহলে অ্যাভারেজ অর্ডার ভ্যালু বের করার জন্য আমরা কি করব? অ্যাভারেজ ফাংশনটা কল করলে হবে না শুধুমাত্র গ্রুপ করে? জি স্যার। আর কিছু লাগবে ওইখানে? সাম যদি করতে পারি টোটাল, তাহলে অ্যাভারেজও তো ওই অ্যাভারেজ কল করে দিলেই হয়ে যাবে। গ্রুপ করে নিব, অ্যাভারেজ কল করে দিব। নাম্বার অফ শিফট ভার্সেস পেন্ডিং অর্ডারস, এটা বের করে যাবে। নাম্বার অফ শিফট ভার্সেস কতগুলো ইয়ে আছে আর অর্ডার কতগুলো। শিফট হয়েছে এবং কতগুলো অর্ডার পেন্ডিং এ আছে। অনেক সময় কিন্তু আমাদের ড্যাশবোর্ড গুলাতে থাকে না যে শিফট, উপরে একটু ছোট্ট একটা সাইন দেওয়া থাকে যে 5টা শিফট হয়ে গেছে বা হুম। পেন্ডিং আছে 2টা। ঠিক আছে, বলুন তো এটা এটা একটু নোটিফিকেশনের আমাকে, মতো থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা আমাকে একটু বলুন তো কিভাবে বের করা যেতে পারে নাম্বারস অফ শিফট ভার্সেস পেন্ডিং অর্ডারস। স্যার তাহলে লুকআপে তো অর্ডার থাকবে, অর্ডারের মধ্যে লুকআপ। লুকআপ কখন আসে এটা বলেন আগে আমাকে, লুকআপ স্যার এই যে দুইটা টেবিলের মধ্যে। জয়েনিং করতে। জি। আমার কি নাম্বার অফ শিফট পেন্ডিং এর জন্য 2টা টেবিলে জয়েনিং দরকার আছে? না স্যার। দরকার নাই। ওকে, তাহলে লুকআপ চলে যাবে। হুম। ওকে, আমার কানওয়ার্ড দরকার আছে নাই, না স্যার। চলে যাবে। আচ্ছা, আমার কি গ্রুপ দরকার আছে? গ্রুপও তো দরকার নেই এখন, নাকি আছে? গ্রুপ দরকার আছে। আমি গ্রুপ করব কিসের উপরে বেস করে এখন? স্ট্যাটাস। স্যার আছে। হুম। এবং স্ট্যাটাসের উপরে যদি গ্রুপ করি আর এইটুককে যদি আমি ফালা দেই, দেখেন তো শিফট আর পেন্ডিং পাইছি। জি স্যার, টোটালটাও পেয়ে এবার গেছি। আমি এখানে যদি বলে দেই যে কি বলতে হবে, নাম্বার অফ নাম্বার শিফট। অফ, নাম্বার বলে দিলাম, নাম্বার, নাম, বা কাউন্ট বলে দেই, কাউন্ট। তাহলে সামের এই জায়গাটা এসে কি করব, এক করে কাউন্ট বাড়াও। করবো। কাউন্ট আছে পাঁচটা। 5টা, ওর আছে কয়টা? দুই। 2টা। দেখেন ডাটাবেজের সাথে মিলে অর্ডারসে যান, শিফট আছে কয়টা? একটা, 2টা, তিনটা, 3টা, চারটা, 4টা, পাঁচটা। 5টা। ঠিক আছে, জি স্যার। তাহলে খুব খুব কি কঠিন? না, খুব কঠিন না কিন্তু, এগ্রিগেশন পাইপলাইন যদি একটু বুঝে ফেলেন তাহলে কিন্তু বিষয়গুলো আর এত এই কঠিন দুই না। দিন, প্রথম 2 দিন যা করেছেন ওই 2 দিন ভালো করে বললে আজকে এমনি করা যেত। এমনি করা যাবে, আজকেরটা তো শীটটা তো এইভাবেই বানানো যে আসলে আপনি ওই কয়েকদিনেরটা প্র্যাকটিস করলেই আজকের দিনেরটা কি করতে পারবেন, খুব ইজিলি করতে পারবেন। শীটটা তো বানানোই হয়েছে ওইভাবে। ঠিক আছে, তারপরে দেখেন আরো কিছু জিনিস চলে আসে, অ্যাফটিক ইউজার, তারপর হলো যা ইউজার উইথ মোর দেন ওয়ান ওয়ার্ডার, ইউজার উইথ, এগুলো আমরা সবগুলোই করব। বাট এর আগে আমরা একটু নামাজটা পড়ে আসি, ঠিক আছে? ওকে। Okay. এগুলার যে উদাহরণগুলা, এগুলা কিন্তু আপনার ইসের সাথে মিল আছে, জাস্ট খেয়াল করেন। আমাদের কিন্তু ড্যাশবোর্ডে এরকম করে কাজ করতে হয়। যেমন ই কমার্সের আমরা একটা জিনিস কাজ করলাম। এবার আসেন আমাদের ইউজার অ্যানালিটিক্স এর বিষয়টা। তো এটাকে করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এবার ইউজার ডেটাবেসটাকে নিয়ে কাজ করব। তাহলে আমাদের প্রথমেই এই জায়গাটা বলতে হবে ইউজার্স, ইউজার। ঠিক আছে, ইউজারটাকে আমরা নিয়ে আসলাম। এবার আমাদেরকে কি বলছে, অ্যাক্টিভ ইউজার পার কান্ট্রি, অ্যাক্টিভ ইউজার পার কান্ট্রি। ওকে, তাহলে আমরা যদি একটু ইউজার লিস্টে যাই তাহলে এখানে আমরা কান্ট্রি দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কান্ট্রি ওয়াইজ যদি আমরা একটা গ্রুপ করি তাহলে তো আমরা পেয়ে যাবো না? তাহলে আমরা যদি গ্রুপটাকে করি, কান্ট্রি, আর এইখানে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হলো অ্যাক্টিভ। আসছে? Okay.
এবার আসেন ইউজার উইথ মোর দেন ওয়ান অর্ডার। এমন একজন ইউজারকে খুঁজতে হবে যার অর্ডার একটার বেশি। ঠিক আছে, জি। তাহলে আমরা কি করতে পারি, আমরা লুকআপ চালাতে পারি না? চালাতে পারি স্যার। তাহলে আমরা এখানে যদি এসা এবার গ্রুপের জায়গায় আমাদের যেটা বলতে হবে সেটা কি, ডলার লুক আপ। এবং এই লুক আপের এখানে এসে আমাদেরকে তাহলে কি করতে হবে, কোথায় যেতে হবে আমাদেরকে, ফ্রম অর্ডার্স টেবিলে যেতে হবে। অর্ডার্স, অর্ডার্স টেবিলে আমরা আছি ইউজার টেবিলে, তাহলে অর্ডার্স টেবিলের আমাদেরকে আগে ভাবতে হবে আমাদের ইউজার টেবিলের, যদি আমরা চিন্তা করি তাহলে ইউজার টেবিলের লোকাল আইডি, লোকাল ফিল্ড কি হবে। ওকে, নাইস। এখানে আমাদের একটু ক্যাচ আছে, ডাটাবেসে একটু দেখি যে আসলে ডাটাবেসে কি আছে। অর্ডার্স টেবিলে গেলাম, ইউজার টেবিলের লোকাল ফিল্ড হয়েছে হলো যে আমাদের আইডি। তাহলে আমরা এখানে বলবো কি, আইডি। আর ফরেন ফিল্ড হইলো যে আমাদের ইউজার আইডি, ইউজার আইডি। এবং অ্যাজ আমাদের বলতে হবে অ্যাজ অর্ডার্স। তাহলে আমরা যদি এবার একটু দেখি যে ডেটা আসে কিনা। আসছে, ডেটা যেহেতু অবজেক্ট আসছে। এইবার আমাদের দরকার যার একটার বেশি অর্ডার আছে। ঠিক আছে, তার মানে আমাদেরকে মোর দেন ওয়ান অর্ডার এইরকম একটা ডিটেলস বের করতে হবে। হুম। তাহলে আমাদের হচ্ছে ইউজার উইথ মোর দেন ওয়ান অর্ডার, এটা বের করার জন্য মোর দেন ওয়ান অর্ডার। ওকে, তাহলে আমরা যদি একটু ভাবি যে আমরা গ্রুপ করে নিয়ে আসছি। আচ্ছা, আমরা এখানে একটা ছোট্ট কাজ করতে পারতাম স্যার, লুকআপ না করে আমরা যদি, আচ্ছা আমরা যদি এইরকমও করি, কিন্তু এইখানে করতে গেলে মানে একটু গ্যাঞ্জাম লাগবে। আচ্ছা দেখাই আগে এটা, এটার ফরম্যাটটা দেখাই। আমি জিরোতে একটাকে আগে ক্যাচ করি, ডেটাটা দেখেন। তো এবার এখানে দেখেন আহ অর্ডার অনেকগুলা চলে আসছে। তো আমরা এখানে আমরা ইউজার আইডি ওয়ান ওয়ান ওয়ান, ওকে, ওয়ান ওয়ানই পাইছি। তাহলে আমাদের, আচ্ছা যদি আমরা একটু এককে দেখি, এটা আরো সিম্পল হতে করা যায়, বাট আমি একটু দেখতে যেতেছি যে একটু প্যাচ গোছে আমরা করতে পারবো কিনা। একটার বেশি হইতে হবে, অ্যারের লেন্থ একটার বেশি হইতে হবে। ওকে, তাহলে আমি যদি অর্ডারের লেন্থ বের করা কি পসিবল, লুকআপে অর্ডার লেন্থ, লেন্থ বের করার কিছু আছে কিনা একটু ঘাটি চল, তো পান হবে। ডিবি লেন্থ অফ অ্যারে সাইজ, সাইজ আছে, সাইজ আছে। তাহলে আমি যদি এইখানে আইসা ডলার সাইজ করি, এবং আমি যদি এখানে বলি যে ডলার সাইজ, ডলার সাইজটা ওরা ইউজ করে কিভাবে একটু দেখি তো। অবজেক্ট আছে এটার ভিতরে আবার সাইজ 3, সাইজ ডলার। আমি যদি এখানে বলে দেই অর্ডার, কাজ হবে দেখি। ডলার ছাড়া বলি না, কাজ হয় নাই। ডলার ছাড়া যদি বলি, কাজ হচ্ছে না।
ওকে, তাহলে আমরা সিম্পল ওয়েটাতে চলে যাই। সিম্পল ওয়ে হইলো যেটা, সেটা হলো এখানে হয়ে যাবে অর্ডার, অর্ডারটা চলে আসবে অর্ডার, ওই অর্ডার কি হলো অর্ডারের, অর্ডার, আমরা অর্ডারে চলে গেলাম। অর্ডারে যাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, গ্রুপ করতে হবে। তা আমরা যদি গ্রুপ করি ইউজারের উপরে বেস করে, গ্রুপ হয়েছে আমাদের কিসের উপরে বেস করে করতে হবে, ইউজার উপরে বেস করে, ইউজার, ইউজার আইডি। আর এইখানে যদি আমরা বলি টোটাল অর্ডার, আর এইখানে আমরা যদি বলে দেই যে আমাদের টোটাল অর্ডার ডলার সাম, তাইলে তো আমরা পেয়ে যাই না। আমরা অনেকগুলো ঘুরে পেঁচা করার চেষ্টা করতে না, বাট ইজিলি মনে হয় এভাবে পেয়ে যাবো। কি আসে নাই, ও আচ্ছা আসে নাই কারণ আমরা ডেটা না, আমরা এভাবে লক করে রাখছি। টোটাল অর্ডার ইউজার আইডির উপরে বেস করে করছি, ইউজার আইডির উপরে বেস করে করলে তো ডলার হইতে হবে মনে হয়, হ্যাঁ। হ্যাঁ, এবার আমাদেরকে যেটা করতে হবে, আমাদের প্রয়োজন যে সবচেয়ে বেশি করছে তাকে। তাহলে যে সবচেয়ে বেশি করছে তাকে যদি আমার প্রয়োজন হয়, তাহলে আমি কিভাবে নিতে পারি স্যাররা বলেন তো? শর্ট করে তো নিতে হবে নাকি? ম্যাচ করতে পারি। ম্যাচ করতে হবে। ম্যাচ করতে পারি কার উপরে, যে গেটার দেন একের বেশি থাকলে হবে না, জি স্যার। অর্ডার কাউন্ট। এবং এইখানে আমরা কি করব, এখানে আমরা একটা অবজেক্ট নিব যেখানে বলবো গ্রেটার দেন 1। আচ্ছা, এখন গেটার দেন ওয়ান তো সবচেয়ে বেশি, ধরুন কেউ একজন দুইজন দুইটা নিল, একজন তিনটা নিল, হুম, তাহলে তো আমার তিনটা শো করানো দরকার, তখন কি করবো? একটা মিনিট দেখুন স্যার, কি হলো, দুইটাই অ্যারে আসছে। পাকা এর কেন আসতেছে? ও টোটাল অর্ডার, নাম ভুল করছে কিছু, আসছে। জি স্যার। আমার এখানে কোশ্চেনটা বুঝেন, কোশ্চেনটা কি বলছে তারা? কোশ্চেন বলছে এমন একজন ইউজারকে বের করো, ঠিক আছে, বা এমন ইউজার গুলাকে বের করো যার অর্ডার অ্যাকাউন্ট কত, ওয়ান, একের বেশি। বেশি। তা আমি তো বের করছি, আইডি 1 আছে, এটা তো অ্যারে, তারও যদি থাকে আরো আইসা পড়বে। আচ্ছা স্যার, এখানে যদি আমি চাই যে সবচেয়ে বেশি যে অর্ডার করছে তারটা, তখন কি করতে হবে? এই যে সবচেয়ে বেশি যারটা, সবচেয়ে থেকে বেশি যে অর্ডার করছে তারটা চাচ্ছেন, জি স্যার। সব থেকে বেশি, মানে একের বেশি দরকার নাই, সব থেকে বেশি যে তারটাই চাচ্ছে। জি স্যার। তাহলে শর্ট করব। কি রে, ভুল করলাম কই, শর্ট, ও আচ্ছা শর্টে তো, সরি, শর্টে আইডি দিতে হয় না। টোটাল অর্ডার, শর্ট কারে করবো, টোটাল অর্ডারে না, এইটি একটু গেঞ্জাম লেগে যায়। ওই যে আসছে সবচেয়ে বেশি কে ও, তাহলে এবার লিমিট করে চান? লিমিট চাই, আমি একটাই চাই। লিমিট যেহেতু একটা চাই, তাহলে আমরা বলে দেবো কি লিমিট 1, শেষ হয়ে গেল। জি স্যার, ঠিক আছে। ওকে, হয়েছে, বুঝতে পারছেন? জি স্যার। সিমিলার ভাবে ইউজার্স উইথ অ্যাভারেজ অর্ডার অ্যামাউন্ট 100, তাহলে এবার কিভাবে বের করতে পারি? ইউজার তো আমি পেয়ে গেছি, তাহলে এবার আমাকে অ্যাভারেজ অর্ডার বের করতে হবে।
তাহলে আমি যদি এতটুকু পর্যন্ত আসি তাহলে আসলে কি আসে? অ্যাভারেজ, ঠিক না? তাহলে আমি এখানে অ্যাভারেজ করলাম। অ্যাভারেজ হবে কিসের উপরে? অ্যামাউন্টের উপরে, তাই না? অ্যামাউন্ট, সরি অ্যামাউন্ট বানান ভুল করেছি আমি, অ্যামাউন্ট। তাহলে আমরা পেলাম কি? অ্যামাউন্টটা পেয়ে যাব। অ্যাভারেজ অ্যামাউন্ট কত পাচ্ছে দেখি। এবার কোন ইউজারকে দরকার দেখেন, অ্যাভারেজ অ্যামাউন্ট পেয়ে গেছি। জি এবার সেই ইউজারটাকে দরকার যার অ্যাভারেজ অ্যাভারেজ অ্যামাউন্ট কত, 500-র উপরে। তাহলে সেই ইউজারকে বের করার জন্য আমরা যেটা করব, সেম আগের মতন সেম পাইপলাইন। আবার কি করব? ম্যাচ। ম্যাচ ম্যাচে আমরা বলবো দেবো কি, যে ভাই টোটাল গেট অর্ডার, এটা গেট কি হবে? গ্রেটার দেন 500। হইতে হবে 500। মজার কিন্তু, দেখেন জি চলে স্যার। আসছে, হয়ে গেল। ওকে, বুঝতে পেরেছেন স্যাররা সবগুলা? ওকে, এরপর আছে আমাদের প্রোডাক্ট। এইটা আপনারা একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। মিনি প্রজেক্ট কি বলছে, প্রোডাক্ট ইনসাইটস। দেখেন তো পারবেন কিনা। প্রোডাক্টস উইথ হাইয়েস্ট অ্যাভারেজ রেটিং। জি স্যার, সেমই তো বলতে গেলে। সবই সেম। টপ টু মোস্ট রিভিউড প্রোডাক্ট, হুম। প্রোডাক্টস উইথ টেক, টেক অ্যান্ড হোম, ঠিক আছে? জি স্যার। তো এইগুলা প্র্যাকটিস করেন, খুব বেশি কঠিন জিনিস না তো। সবগুলো কিন্তু ঘুরা ফিরা জাস্ট একটু মানে কি বলে, একটু ব্রেন খাটিতে হবে যে আসলে কিভাবে কাজ করা যেতে পারে। আচ্ছা, আর এইখানে একটা বিষয় আছে, এইটা একটু বোঝার ট্রাই করেন। সেটা হলো, আমরা যখন নেস্টেড পাইপলাইনের বিষয়টা কি? নেস্টেড পাইপলাইনের বিষয়টা হলো, আপনি যদি চান যে লুকআপ যেখানে করতেছেন সেখানে কোন একটা পাইপলাইন অ্যাড করতে, বুঝতে পারছেন? লুকআপের ভিতরেই পাইপলাইন অ্যাড করতে চাচ্ছেন, তখন সেটাকে বলা হয় যে নেস্টেড পাইপলাইন। যেমন এখানে একটা এক্সাম্পল তারা দিচ্ছে, অনলি শিপড অর্ডারস পার ইউজার। অনলি শিপড অর্ডারস পার ইউজার। তাহলে দেখেন এখানে কি বলছে, ফর্ম অর্ডার টেবিলে গেছে ওরা। অর্ডার টেবিলে যাওয়ার পর এখানে একটা পাইপলাইন ইউজ করছে এবং এখানে লেট ইউজ করছে। এই লেটটা একটু আমাকে জানতে হবে। আমি একটু এক্সাম্পলটাকে চ্যাট জিপিটি দ্বারাই ব্রেকডাউন করে ফেলি। ওকে, তাহলে আমরা যদি দেখি এখানে ওরা কি বলছে, ডিফাইন ভেরিয়েবল। ওকে, লেট বলতে ভেরিয়েবল, অর্ডার টেবিল জয়েন দ্য অর্ডার টেবিল, ডিফাইন এ ভেরিয়েবল ইউআইআইডি অফ ইকুয়াল টু কারেন্ট ইউজার্স আইডি। ওকে, আমি কোডটাকে কপি করে নেই, তাহলে আমাদের জন্য একটু বুঝতে বুঝতে সুবিধা হবে। আর এখানে বলছে we started aggregation on the users collection in document. ওকে, লেফট জয়েন, ঠিক আছে, এইটা আমাদের দরকার নাই, আমাদেরকে এই কোডটুকু একটু বুঝতে পারলে আমাদের কাজ হয়ে যাবে। আসলে কি বলতেছে, বলছে ডিফাইন এ ভেরিয়েবল, ডিফাইন এ ভেরিয়েবল ইউআইডি, ইউআইডি নামের একটা ভেরিয়েবল ধরছি, ইকুয়াল টু কারেন্ট ইউজার্স আইডি। আচ্ছা, তাহলে আমরা ইউজার আইডিটা, আমাদের যে ইউজার আছে সেই ইউজার আইডিটাকে আমরা এখানে নিছি। আচ্ছা, এরপরে যেটা বলছে, একটা পাইপলাইন ওরা ক্রিয়েট করছে, যেহেতু আমাদের কোশ্চেনেই বলা ছিল যে আমরা যদি কোশ্চেনটাই যাই, কোশ্চেনটাতে বলা ছিল, নিচে যাই একটু, অনলি শিফট অর্ডারস পার ইউজার, শিফট অর্ডারস। তাহলে শিফট অর্ডারস যেহেতু পার ইউজার পর্যন্ত ওরা চাচ্ছে। আচ্ছা, এবং আমরা এটা তো এভাবে রান না করে আমরা তো এটাকে এভাবেই রান করতে পারি, তাহলে আমরা ডেটাই দেখতে পারবো না। ইউজার, এটাকে আমরা যদি এই জায়গাটায় কাট করে ঢুকিয়ে দিই তাহলে তো সুবিধা সবচেয়ে বেশি হবে। দেখি তো কি আসে, আগে ডেটা একটু দেখি। User is not defined. Okay, nice.
আইডি ওয়ান, আইডি টু, ওকে, এক একটার জন্য আসতেছে, তাহলে আমরা একটা দেখলে মনে হয় বেটার হবে। Okay, তাহলে আমরা যদি একটা করে দেখি, তাহলে এখানে দেখেন শিফট অর্ডারস এর ডিটেলসটা শো করতেছে, শুধুমাত্র শিফট অর্ডারস এর ডিটেল, পেন্ডিং এর কোনোটা শো করতেছে না। এবার দেখি আমরা একটু বোঝা ট্রাই করি কি করা হয়েছে। লুকআপ চালাইছে, অর্ডার টেবিলে গেছে, ওকে, একটা ভেরিয়েবল ধরছে ইউআইডি, ইউজার আইডি নামে, পাইপলাইন ক্রিয়েট করছে, ম্যাচ করছে, এখানে বলছে এক্সপিআর, ইএক্সপিআর, ইএক্সপিআর কি করে সেটা একটু আমাদেরকে ঘাটতে হবে। এগুলো এরকম ঘাইটাঘাইটাই পড়তে হবে স্যাররা, কারণ নাহলে আপনি, আপনি কেন, আমি নিজেও এটা কখনো এভাবে বুঝবো না। ঠিক আছে, কারণ সবকিছু মাথায় তো জীবনে থাকবে না। আর যে পরিমাণ অপারেটর, পারপাস এন্ড ফাংশন এনাবেলস কমপ্লেক্স কম্পারিজন, ওকে, কমপ্লেক্স কম্পারিজন করার জন্য আমরা এটাকে হাতে নিতে পারি, কমপ্লেক্স কম্পারিজন করার জন্য। তাহলে বলছে যে এন্ড, ওকে, তাহলে এন্ড চালাইছে, মানে এটা এনেবল করছে, করার পর বলছে এন্ড ইউজার আইডি, ইউআইডি, আচ্ছা, ইউজার আইডি এবং ইউআইডি মিলতে হবে প্রথমে, ঠিক আছে, ইকুয়াল টু, এবং স্ট্যাটাস ইকুয়াল টু শিফট হইতে হবে। খুব বেশি কমপ্লেক্স না, স্ট্যাটাস ইকুয়াল টু কি বলছে, শিফট হইতে হবে। এরপর ওরা যে ডেটাটা পাচ্ছে মূলত এইটার ভিতরে একটা অ্যারে, এর ভিতরে একটা অ্যারে, এটার অফসেট, এরপর ওটাকে শিফট অর্ডার নামে নিয়ে এসে পড়ছে। ঠিক আছে, মানে এইখানে কি হলো, লুকআপের ভিতরে আমি পাইপলাইনটা রান করতেছি। এতক্ষণ আমরা যেটা করতেছিলাম যে লুকআপ, এরপর একটা 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 করে পাইপলাইন, বাট লুকআপের ভিতরে ডেটাকে ফিল্টারিং করেই যদি আপনি নিয়ে আসতে চান নেস্টেড ভাবে, তাহলে এভাবে করতে পারেন। বুঝতে পারছেন? শুধুমাত্র কোন ডিটেলস গুলো নিয়ে আসছি, লুকআপ করলে কিন্তু সব ডিটেলস আসবে, কিন্তু আমার দরকার কি, লুকআপ করবা, কিন্তু লুকআপের ভিতরে আমি আবার একটা কি বলে শর্ত দিতে যাচ্ছি যে ওইগুলাকে নিয়ে আসবা যেগুলো শিফট হয়েছে, তখন আপনি নেস্টেড পাইপলাইনটা ইউজ করতে পারেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, একটা জি একটা স্যার। মিনিট স্যার। ঠিক আছে স্যাররা, তাহলে আমরা এইভাবে করে ডেটা একটু ক্লিয়ার হয়েছে। কোনো কোশ্চেন আছে এখানে বলেন তো কারো? কারো কোনো কোশ্চেন এই জায়গাটাকে? ওকে, এইটা এইটা স্যাররা একটু প্র্যাকটিস করেন নিজেরা, এগুলা প্র্যাকটিস করলে খুব আপনাদের হাতে হিসাব পড়বে। যে যতটুকু আমি জিস্টে বানাইছি অতটুকু যদি প্র্যাকটিস করেন তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, খুব বেশি ডিফিকাল্ট জিনিস না যে না এটা একবারে শিখতে অনেক সময় লাগবে, ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, এবার আমাকে আহ আমি প্রেজেন্টটা নিতে থাকি। মোস্তাকিম, আপনি বলছিলেন অনেক প্রবলেম আছে কোনো, আপনি একটু শো করেন, ঠিক আছে? ওকে, আমাদের কে কে আছেন এলাও? হ্যাঁ, আশিকুর নাই, আরিফ আছে, আশিক আছে, রিয়াজুল আছে, ওকে, আরিফ আছেন, মহিবুল্লাহ নাই, মুদা সাদেক
মুদাসাদেক নাই, সাকিব আছেন, আলী, আলী আছেন, আলী, আলী আলী নাই। তারপর হলো যে আপনাদের সুরুজ্জামান আছেন, তারপরে মোস্তাকিম আছেন, তারপরে এনামুল নাই, রিয়াজুল আছেন, আশিক রেজা আছেন। ওকে, আমি আপনাদের প্রেজেন্টটা দিয়ে দিচ্ছি। মুস্তাকিম, বলেন কি প্রবলেম স্যার? আমার কি শেয়ার হয়েছে? ইয়েস স্যার, শেয়ার হয়েছে। লাস্টের দিকে নেট সমস্যা হয়েছে। স্যার আমার এই জায়গাটায় এই প্রবলেমটা দেখা দিচ্ছে। হচ্ছে ইউটিলস পপুলেটেড ইনভ্যালিড পাথ expected string to or array or type of undefined. So Utils populate invalid path, string and array. But এটা কি করতে যাচ্ছেন? দেখি কন্ট্রোলারটা দেখি। ক্রিয়েট করতেছে আর কি, এক্সপেন্স ক্রিয়েট, ওয়ান টু ওয়ান এক্সপেন্স ক্রিয়েট। তাহলে পপুলেট করছেন কেন দেখি? ওগুলো তো এই জায়গা দিচ্ছে, মানে করি নাই। আচ্ছা, এইটা তো নাকি জি, হ্যাঁ, এইখানে আপনি ক্রিয়েট করছেন, এইখানে তো ক্রিয়েটে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। আপনি ক্রিয়েট করার পর আবার কি করতেছেন? এইটা পপুলেট করে পাথ। ডাইরেক্ট তো পপুলেট করে নিয়ে আসতে পারবেন, আরে ক্রিয়েট করার টাইমেই তো পপুলেট করতে যাচ্ছেন, সেটা তো পসিবল হবে না। আপনি করেছিলেন, আপনার যে কাজ করিল আর কি। আমি কি করছি? ক্রিয়েট কোনটা? এটা ক্রিয়েট ওয়ান টু ওয়ান এক্সপেন্স এখানে। দাঁড়ান দেখি, আমি আপনাকে বলতেছেন আমি কাজ করছি, কই করছি দেখি। এক্সপেন্স গুলো একটু দেখেন, ক্রিয়েট করছেন ওকে যদি। ওকে, দেখছি, একটা মিনিট স্যার। ক্রিয়েট এক্সপেন্সে না, এক্সপেন্সে যাচ্ছি, ওয়েট একটা মিনিট দেন। ওয়ান টু ওয়ান এক্সপেন্স, আরে আমি কি করছি? আমি তো এক্সপেন্সে ধরি নাই, ওই উপরের এক্সপেন্স কে ধরছি। উপরের এক্সপেন্সটাকে ধরেন। এইটা হ্যাঁ, কোন থেকে রাত ঘুমিয়ে থেকে দিচ্ছি বুঝছি বাড়ি কাটাই ঘরে এই থাকতে তুমি আমি তো অভিভাবক যাচ্ছি বুঝলি তুমি দিতাম স্যার, হুম, এটা এমন
বলেন স্যার। আসে না কেন, এত সময় লাগে না তো। দেখেন টার্মিনাল চেক করুন কোনো এরর হয়েছে কিনা। লগইন আছে। ও এই জায়গায় কি এই দেওয়া হয়েছে এই জন্য নাকি? রিটার্ন দেওয়া হয়েছে এক্সপেন্স, জায়গা রিটার্নে কিছু দেওয়া হয়নি এই জন্য নাকি? রেসপন্স রিটার্ন করেন নাই তো, রেসপন্স রিটার্ন না করলে তো আসবে না। আপনি কি রেসপন্স রিটার্ন করেছেন না হ্যাঁ, এরকম করে? রেসপন্স রিটার্ন করেছি। আপনি আমার একটা কোডের সাথে মনে হয় প্যাচ লাগাইছেন, আমি বুঝতে পারছি। স্যার আমি ক্রিয়েট এক্সপেন্স নামে আলাদা একটা ফাংশন বানানিয়েছিলাম এবং ওইটাকে সব জায়গায় ইউজ করছি। বাট আপনি তো ডাইরেক্ট সরাসরি ইউজ করতেছেন, এখানে তো রেসপন্স রিটার্ন হবে, সরাসরি রিটার্ন তো কাজ করবে না। আমার কোড আমার আপনার কোড সেম না কিন্তু। Really? সেটা কি করবো বল? কোনটা কি করবেন, রেসপন্স সেন্ড করেন এক্সপেন্স। হ্যাঁ এখন কি হয়েছে? রেসপন্স ডিফাইন করা হয়নি নাকি বলছেন? ইটস নট হ্যাঁ ডিফাইন্ড। রেসপন্স তো ফাংশনে ডিফাইন করেন নাই, ওই যে ফাংশনে তো ডিফাইন করেন নাই। রেসপন্স কই? এক্সট্রা ফিল্ড বলতে কি নিয়েছেন স্যার? এটা কি আপনার ওই জায়গায় আছে নাকি? আপনি এই যে এইটারে বলে কি জানেন, এইটারে বলে কোড মুখস্থ করা। সিম্পলি কাজটাকে কি বলবেন জানেন, সিম্পলি কাজটাকে বলা হয় কোড মুখস্থ করা। কোডটাকে না বুঝা মুখস্থ করছেন। এইটা কি উঠে যাবে? স্প্রেড এক্সট্রা? আমার কোড আপনার কোড সেম না, প্রথম বিষয় এটা। এবং আমার কোড আপনার কোড সেম হইতে হবে বিষয়টা এরকমও না। আপনি যদি আমার কোডের প্যাটার্ন বুঝেন যে আমি কি করতে চাইছি, সেটাকে আপনি আপনার নিজের মতো করে ইমপ্লিমেন্ট করেন। আপনি এক তো করতে গেছেন কপি পেস্ট, এবং সেখানে যে প্রবলেমটা ফেস করছেন সেটা হচ্ছে আপনি কপি পেস্টও ঠিকঠাক করার নাই, কপি পেস্টের ক্ষেত্রে গোলমিল করে রাখছেন। ঠিক আছে, এখন হিট করেন দেখেন এখন কাজ করবে। এই যে এভাবে যেভাবে করতেছেন এভাবে কখনোই কাজ হবে না। আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আমি আপনাকে দেখাই আগে। স্ক্রিন শেয়ার অফ করেন আগে, আমার কোডটা দেখেন। স্যার আপনার কোডটা দেখি। কি সমস্যা একটা। জি স্যার, আপনার কোডটা একটু দেখেন। দেখেন আমি এই তিনটা জায়গায় যেহেতু সেম টাইপের কাজ করতেছিলাম, এই কারণে আমি একটা কমন ফাংশন বানাইছি ক্রিয়েট এক্সপেন্স নামে। আমি এইখানে রাউটে ইউজ করি নাই, আমি আলাদা একটা কমন ফাংশন বানাইছি। যেহেতু আমি এখানেও সেম কাজ করতেছিলাম, এখানেও সেম কাজ করতেছিলাম, এখানেও সেম কাজ করতেছিলাম, এবং সেটার ভিত্তিতে আমি কি করেছি, আমি একটা কমন ফাংশন বানাইছি ক্রিয়েট এক্সপেন্স, যেখানে আমি এটাকে নিয়ে রিকোয়েস্ট এবং এক্সট্রা ফিল্ড গুলাকে নিচ্ছিলাম। যে রিকোয়েস্টের বডিটাকে নিবা, ক্রিয়েট ফিল্ড নিবা, এবং এক্সট্রা ফিল্ড যদি থাকে তাহলে এখানেও পাস করে দিবে। এই যেমন এখানে পাস করে দিয়েছে এক্সট্রা ফিল্ড, এটাকে এখানে অ্যাড করে দিবা, আর এখানে পপুলেট করে রিটার্ন করে দিবা। বুঝতে পেরেছেন? ওই জায়গার পিরিয়ড এক্সপেন্স ওইটা কি এই জায়গায় সব জায়গায় নেওয়া হয়েছে না? হ্যাঁ, কমনলি ইউজ করার জন্য নিচ্ছি, কমনলি ইউজ করার জন্য। আপনি যেটা করছেন, আপনি সরাসরি রাউটের ভিতরে ঢুকে দিচ্ছেন জিনিসটাকে। বুঝতে পেরেছেন? জি আমি যেভাবে করেছি আপনি আসলে ওইভাবে করেন নাই। স্যার, ইজিএসটা কি? ইজিএস? কি জিএস? ইজিএস? ইজিএস? ইয়েস। ও আচ্ছা, ইজিএস দেখা দিব না নেক্সট ক্লাসে, সমস্যা নাই। অ্যাগ্রিগেশন করছেন না, শর্ট ইউআরএল তো করছেন, ইজিএস দেখা দেবো না। অ্যাগ্রিগেশনের পর ইজিএস দেখাবো না।
EGS কি করে তো দেখ ইজিএস সার্ভার থেকে এসটিএমএল ফাইল রেন্ডার করার জন্য ইউজ হয়। সার্ভারে HTML ফাইল ব্যবহার করে। বুঝতে পারছেন? সার্ভার থেকে এসটিএমএল টাইপের ফাইলকে এডিট করে রেন্ডার করার জন্য ডাইনামিকলি ইউজ করা হয়। ঠিক আছে। বলেন আর কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, এটাই কনফিউজ হয়ে গেছিলাম আর কি। আমার তো হঠাৎ কম্পিউটারটা নষ্ট হয়ে গেছিল, মানে তারপরে মানে শোনেন, দ্রুত প্রথম একটা জিনিস বলি সবাইকে, সেটা হলো যাই আমার একটু জড়াই গেছে। আমার মতো কোড করতে হবে বিষয়টা কিন্তু এরকম না। আপনি করতে পারলেই হইলো, সেম টু সেম করার কোড করার কোনো মানে হয় না।